জানাচ্ছি বিএসপি বা হোম অফ বিএসপি এর উন্নয়ন করার জন্য। বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিএসপি এর প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বোর্ডেরও কর্তৃপক্ষরা। আসলে আমরা সবাই কিন্তু একটা জাস্টিস এগিয়ে যাচ্ছি। হয়তো আমরা ফুটবল নাম নিই, মাঝে মধ্যে ক্রিকেট নাম নিই, হকি নাম নিই। আমরা চাচ্ছি যে বাংলাদেশকে একটা ক্রীড়া অঙ্গনে একটা রেনেসান্স নিয়ে আসে। আমরা চাচ্ছি যে বিশ্বে সবাই বাংলাদেশকে ক্রীড়ার মাধ্যমে এখন চিনুক, ক্রীড়ার মাধ্যমে এখন দেখুক। কারণ এটা একটা অপেক্ষা বা বলার নয় যে বাংলাদেশের যত যে ফেডারেশন আছে স্পোর্টস, তারা কিন্তু মানে অলিম্পিক ক্ষেত্রে একটা পরিবেশের দায়িত্ব পালন করে, একটা প্যারালাল সম্পর্ক গড়ে তুলে অন্য রাষ্ট্রের সাথে, বিশেষ করে যে স্পোর্টসগুলো বিশ্বে আরো বেশি পরিচিত, অলিম্পিক স্পোর্টসগুলো নিয়োজিত আছে। তার ফেডারেশনের পক্ষ থেকে আমি সেই যাত্রাতে আমার কমিটিকে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা বিএসপিকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই যাত্রাতে সবসময় আমাদেরকে অনুপ্রেরণা জানানোর জন্য এবং আমাদের সহযোগিতা করার জন্য। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিএসপি এর সদস্যরা যতই আপনারা লেখেন, আপনার লেখার মাধ্যমে কিন্তু আমরা ওই প্রান্তিক জায়গা থেকে, গ্রাম থেকে ট্যালেন্ট হান্ট করে প্লেয়ারদেরকে আমরা চিহ্নিত করতে পারি, হোক সে মেয়ে, হোক সে কোনো ছেলে খেলোয়াড়। বিএসপি এর খেলার মাধ্যমে আমরাও উপলব্ধি করতে পারি আমাদের কাজগুলি কেমন হচ্ছে, একটা সেলফ অ্যাসেসমেন্টের মতো। সব ক্রিটিসিজম নয়, সব কিছু আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবে দেখতে চাই। তো ধন্যবাদ জানাচ্ছি যে আপনার লেখার মাধ্যমে আমরা সেই চিন্তা চেতনাগুলোকে আমরা একটু বৃদ্ধি দিতে পারি। আরেকটা মোর ইম্পর্টেন্ট কাজ বিএসপি যেটা করে, সেটা হলো ইতিহাসটা একটা সময়কে আপনাদের লেখার মাধ্যমে কিন্তু আমরা ক্যাপচার করতে পারি। আজকে যে খেলাটা খেলছি, যে খেলাটা আয়োজন করছি, যে প্লেয়ারটা ভালো খেলছে, সময়ের সাথে নতুন প্লেয়ার আসবে, নতুন ফেডারেশন আসবে, নতুন কর্তৃপক্ষরা আসবে, নতুন কোচ আসবে, অনেকক্ষণ আমরা ভুলে যেতে পারি বা মনে না রাখতে পারি না। আপনাদের লেখার কারণে আমরা সবাই কিন্তু ইতিহাসের পাতায় স্বীকৃতি পাই এবং এই মোমেন্টটাকে আপনারা ক্যাপচার করে রাখেন। তো বিএসপি এর কাজটা কিন্তু খালি আজকের না, ভবিষ্যতে একটা মিউজিয়াম আকারেও আমাদেরকে টাকা করে দিয়েছে। আজকে আমি বিএসপি এর অফিস উদ্বোধনে এসেছি। আমি বিশ্বাস করি আগামীতে বিএসপি এর নেতৃত্বে বাংলাদেশ একটা স্পোর্টস মিউজিয়ামও আমি আগে দেখতে পারবো আগামীতে। এটা হবে আমাদের বিএসপি। আজকে দেখেন আপনাদের দাওয়াতের মাধ্যমে, এর আগে আপনাদের খেলার মাধ্যমে আমাদের অনেক ফেডারেশনকে আপনারা এক করছেন। অলিম্পিক তো আছে, ফুটবল ফেডারেশন আছে, ক্রিকেটও আছে, আর্চারি ফেডারেশনও আছে, অনেক ফেডারেশন আছে। তো আপনাদের এই কাজের মাধ্যমেও কিন্তু মানে অনেক সময় আমি ফেডারেশন পক্ষ থেকে আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমি বলবো, অনেক সময় আমরা কথা বলেছি যে স্পোর্টস অন্যান্য এনভায়রনমেন্টকে গড়ে তোলার জন্য কেন আমরা একসাথে কাজ করি। যেমন স্পোর্টসম্যানদের স্পোর্টস মেডিসিনের দরকার পড়ে, স্পোর্টস অ্যানালিস্ট দরকার পড়ে, ফিজিওথেরাপিস্ট এবং রিকভারি ফ্রম ট্রমা সেগুলো দরকার পড়ে। তো আমরা ভবিষ্যতেও অঙ্গে নামায় দেখতেছি যে আমরা একসাথে কাজ করব অ্যাথলিটটার জন্য, যেই খেলা ওরা খেলবে ওরা যেন একটা ভালো সার্ভিস মেডিকেল অথবা টেকনিক্যাল কোনো প্রফেশনাল তারা পায়। অ্যান্ড আই এম শিওর বিএসপি এর সাথে আমাদেরকে যোগদান দেবে। আর বক্তব্য শেষ করে এখন বলতেছি যে এই পুরা বছরে আপনারা দেখেন আমি খুবই গর্বিত। এই সময় আমি বাংলাদেশি হিসাবে বাংলাদেশ স্পোর্টসের সাথে আমি জড়িত ছিলাম। এই একই বছরে দেখেন বাংলাদেশের অনেকগুলি স্পোর্টস ইন্টারন্যাশনাল কতগুলি ম্যাচ খেলছে। এই একই সময় বিএসপিও কিন্তু ইন্টারন্যাশনালি রেকগনাইজড অ্যাসোসিয়েশন। এই একই সময় দেখেন বাংলাদেশ কতগুলি হোস্ট করতেছে। ট্রেডিশনাল আমরা ফুটবল ফেডারেশন বা ক্রিকেট বিসিবিসির পক্ষে আমরা হোস্ট করছি না, আমরা এখন আর্চারি ফেডারেশনের মাধ্যমে ইন্টারন্যাশনাল খেলাগুলো কিন্তু বাংলাদেশে হোস্ট করতে সুযোগ করছি। তাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনাদের লেখার মাধ্যমে আমাদেরকে ইন্সপায়ার করেন এবং আপনাদের লেখার মাধ্যমে স্পোর্টস যে ধরনের ইম্প্যাক্ট তৈরি করতেছে বাংলাদেশে বা বাংলাদেশের জনগণের উপর, সেটাকেও মাঝে মধ্যে আপনারা তুলে ধরবেন। কারণ আমরা জানি যে স্পোর্টস খালি কম্পিটিশন না, স্পোর্টস কম্পিটিটিভ মাইন্ডসেটকে তৈরি করে, যে আমরা প্রতিহিংসা করতে চাই না, আমরা প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করতে চাই। সেই অবদানটা কিন্তু আমাদের স্পোর্টস রাখে, আমাদের অ্যাথলিটরা রাখে। আমরা বাংলাদেশে দেখতে চাই একটা সুস্থ সমাজ, শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক।
এই মেন্টাল ফিজিক্যাল ওয়েলবিং কিন্তু স্পোর্টস মাধ্যমে হয়। যতটুকু আমরা স্পোর্টসে জড়িত থাকবো, গ্রাসরুটস হোক, অ্যামেচার হোক, রিক্রিয়েশনাল হোক, নন প্রফেশনাল হোক, ততই আমরা কিন্তু একটা ভালো হেলথি সোসাইটি গড়ে তুলতে পারবো। এই ইম্প্যাক্ট কিন্তু স্পোর্টস আমাদেরকে দিচ্ছে। অনেক ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনারা আজকে নিয়ে কথা বলছেন, ইকোনমি। স্পোর্টস ইকোনমি কিন্তু ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট ইকোনমি পৃথিবী। বাংলাদেশেও কিন্তু অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ক্রীড়া সংগঠনগুলো কিন্তু একটা ভালো উদ্যোগ ভবিষ্যতে রাখতে পারে। সেই কথাগুলি আমি বিশ্বাস করি যে বিএসপির মাধ্যমে ছড়িয়ে যাবে এবং বিএসপি এর জন্য আমরা বাস্তবায়ন করতে পারবো। তো আবারও আমি বিএসপিকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের নতুন অফিস হোম অফ বিএসপি উদ্বোধন করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। আর আজকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য কিছু বক্তব্য রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আই উইশ ইউ অল দ্য বেস্ট, আই উইশ ইউ দ্য বেস্ট অফ লাক। অ্যান্ড আমি বিশ্বাস করি আমাদের এই আয়োজন আরও বেশি হবে। ধন্যবাদ।